তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরা এখানে অনেক 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 ভালো আছি। তো দেখো, আজকে ফাঁকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর দেখো ল্যাম্পও নেই, কারেন্ট নেই আজকে। আর আমরা চলে এসেছি খাওয়া দাওয়া নিয়ে, নতুন রেসিপি নিয়ে। তো আজকে এখানে এটা কি হচ্ছে? ফুলারু হবে। আজ এখানে ফুলারু হবে, যাকে বলে গুলগুলা, এরকম গোল গোল গুলগুলা। এই জন্য এখানে মা নিয়ে নিয়েছে আলু সেদ্ধ করে, আর এখানে রয়েছে কালো জিরা, আর গুড়ের হবে আছে, এখানে রয়েছে গুড়। তো তোমরা চলো রেসিপিটা দেখতে থাকো। তো মা এখানে আলু মাখাতে শুরু করে দিয়েছে, আলু দিয়ে ওই ময়দাটাকে চটকাবে। দে জিরাটা দে, কালো জিরাটা দে। এগুলো হচ্ছে কালো জিরা, বেশি করে দিলে ভালো লাগে। লবণ দে, দে জলটা। কিছু চালা দেখছি কখন হবে আর কখন খাবো। এখন দিয়ে দিচ্ছে গুড় পরিমাণ মতো, দেখা যাক গুড় দিয়ে কেমন লাগে। সববারে চিনি দেওয়া হয়, এবার গুড় দেওয়া হচ্ছে। জলটা একটু দেখো, এখানে আমাদের রেডি হয়ে গেছে। এখন শুধু তেলের মধ্যে ছাড়বে গোল গোল করে, আর হয়ে যাবে। এরপর আমি খেয়ে নেবো। তো চলো স্টার্ট করা যাক। চলো, এসেছি আমরা এখানে। এবার মা গ্যাসটা জ্বালবে। তো বন্ধুরা, ভেবো না এটা খারাপ কড়া, এটা হচ্ছে লোহার কড়া, এই জন্য এরকম কালো কালো দেখতে। কারণ কি, লোহার কড়াই এসব ভাজতে আরো ভালো। কড়াইটাকে গরম হয়ে গেছে কড়াইটা, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে তেল। তেলটা এবারে গরম হবে, আর এখানে তো রেডি কড়াই আছে, এগুলো নিয়ে নিয়ে এবারে কড়াতে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে গিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কেমন গুলগুলা করে সেটাও তোমরা দেখতে থাকো। তো তোমরা এভাবে ট্রাইও করতে পারো, একদম ঘরোয়া পদ্ধতিতে, গ্রাম্য পদ্ধতিতে মা করেছে। তো তেলটা তখন গরম হোক। তো এখন মা তেলটা গরম হয়েছে কিনা দেখে নিচ্ছে। তো এরপর হবে আমাদের গুলগুলা, ফুলারু। আহা হা, খাবো। এটাকে অনেকে গোল বড়াও বলে, যে যা পারে বলে। যতটা তেল দেখা যাচ্ছে পুরোটাই দিয়ে দিয়েছে। তো এগুলো নিচগুলো লাল লাল হয়ে গেছে, এবার উল্টিয়ে নেবে।
ফটফট করছে, কারণ কি জল ছিল। খুন্তিটাতে জল ছিল বলছে। এই হলো আমার মম, মেরা মম। আর আমি হলাম ক্যামেরাম্যান, কারণ কি আমাদের ক্যামেরা ধরে দেওয়ার তো লোক নেই, এই জন্য আমরা নিজেরাই ক্যামেরা ধরি, নিজেরাই করি। দেখো বন্ধুরা, লাল লাল হয়ে গেছে। এবার আমি খাবো। কালো জিরা দিলে সেন্টটাই আলাদা। হ্যাঁ, তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। মরিয়ে খুব সেন্টটা। এলাচ দেয়নি এতে? এলাচ দেয়নি, কালো জিরা মরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো লাল লাল হয়ে গেছে, পুরো পান্তোর মতো হয়ে গেছে। এগুলো যদি আমরা রসে ডুবিয়ে দিই কি হবে? এবার বেশি মিষ্টি হবে আবার কি হবে? রসে ডুবে মিশে দরবেশের মতো হয়ে যাবে। আচ্ছা, বুঝলাম। এইভাবে সবগুলোকে, এখানে এখনো অনেকটাই আছে, সবগুলোকে এইভাবে দিয়ে দিয়ে করে নেবে। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছে। কমপ্লিট। এই যেখানে হয়ে গেছে গুলগুলো, দাতা দাতা। এইটাই নেই, ওখানে তো মাখানো লাগছে। তো চলো এরপর একদম খাওয়া দাওয়ায় আসি। চলো এবার গুলিগুলা খাবো। আমার দাও না, তাড়াতাড়ি দাও, কি দাওয়াচ্ছে? সেটা জ্বালাইতে গেলে তাড়াতাড়ি দাও। তো বন্ধুরা, আজকে রেসিপি হলো ডিম ভাজা আর গুলগুলা। তো চলো আগে ডিম ভাজাটাই টেস্ট করে দেখ কেমন হয়েছে, কারণ কি এধারটা কারেন্টটাও চলে এলো। এতক্ষণে কারেন্ট এসেছে, কারণ সন্ধ্যা থেকে কারেন্ট ছিল না, আমাদের চার্জারেই সব কিছু হচ্ছিল। তো চলো ডিম ভাজাটাকে টেস্ট করে। তুই খেতে পারছিস? পারুন? তুই খেতে পারুন? তুই আগে বলবি তো, এই যে তোকে টেনশন রাখতে হবে নি। আমি তো বলছি তুই খেতে পারুন, আমি তো বলছি তুই খেতে পারুন, অত অসুবিধা করছো না, আমি তো আছি। তুই টেনশন নিতে হবে না, তুই না পারলে আমি আছি বললাম তো, আমি আছি। ঠিক আছে ঠিক আছে, তোর তার টেনশন নিতে হবে না। সব খেয়ে দিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করে, যাতে আরও নতুন নতুন ভিডিও করতে পারি। তো টাটা।